এখানে দুইটা মাদারবোর্ড আছে, দুটাই হলো এমএসআই এর মাদারবোর্ড এবং দুটাই হলো 450। আগে প্রবলেমটা দেখাই দিই। প্রবলেমটা হচ্ছে ইউএসবি ওভার কারেন্ট, সিস্টেম উইল শাট ডাউন 15 সেকেন্ডস পরে বন্ধ হয়ে যাবে। তো এটার মাদারবোর্ড এই যে গেমিং প্লাস, এটা হলো গেমিং প্লাস সিরিজের B450 মাদারবোর্ড, এবং এটাও কিন্তু আপনারা যদি দেখেন এটা হলো মোটর ম্যাক্সের মাদারবোর্ড B450, এটাও এমএসআই, এটারও কিন্তু ইউএসবি ওভার কারেন্ট। আমি লাইন দিয়ে দেখাই দিচ্ছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অথবা বলবো যে এই প্রবলেমগুলো আসলে কীভাবে সলভ করতে হয়, এগুলো সলভ করার জন্য কীভাবে মানে প্রসেসটা কী, সেই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তারপরও যদি আপনারা বুঝতে না পারেন আমাকে কমেন্ট করেন, আমি চেষ্টা করব এরপরে আবারও এটার বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। এখানে মাদারবোর্ডের মডেল দেওয়া আছে B450 গেমিং প্লাসের মাদারবোর্ড। অন করছি, ডিসপ্লেটা দেখব, সিস্টেম উইল শাট ডাউন 15 সেকেন্ডস, ইউএসবি ওভার কারেন্ট। কী হয় এই মাদারবোর্ডগুলোতে সেটা আমরা আগে আলোচনা করে নিই। এই যে পোর্টগুলো আছে আপনার এই যে ফ্রন্টে এবং রিয়ারে, এটা ফ্রন্ট ইউএসবি এবং রিয়ার ইউএসবি। এই ইউএসবিতে পোর্টে আপনার হচ্ছে ফিউজ থাকে, 5 ভোল্ট থাকে। এই 5 ভোল্ট যদি কোনো কারণবশত কম বেশি হয় তাহলে ইউএসবি ওভার কারেন্ট হতে পারে, মানে চলে আসবে। এখানে কিন্তু ল্যান আইসিটা তোলা আছে, মানে যে ভাইয়া হয়তো দেখছিল এর আগে এই বিষয়টা সমাধান করার জন্য উনি ল্যান আইসিটা তুলে ফেলছে। যাই হোক, এখন এই গ্লোর সাইডে আপনার কি থাকে জানেন, ইএসডি প্রোটেকশন থাকে। আচ্ছা, ইএসডি প্রোটেকশনগুলো আমি বোর্ড ভিউ না দেখাই, আমি এখান থেকে দেখাই দিই, একবারে মাদারবোর্ড থেকে লাইভ দেখাই দিই। এই সাইড দিয়ে দেখবেন যে ইএসডি প্রোটেকশন দেওয়া থাকে এবং এগুলোর সাইডে ফিউজ দেওয়া থাকে, একটু কাছ থেকে দেখাবো। এগুলোর সাইডে আপনারা ফিউজ দেখতে পারবেন, যেমন ধরেন এইখানে দেওয়া আছে। এখানে 5 ভোল্ট পাবেন। যেমন ধরেন যে মাদারবোর্ডটাকে আমি এক কাজ করি, একটা ভোল্টেজ আমি চেক করে দেখাই আপনাদেরকে যে কীভাবে চেক করতে হয়। তো আমি প্রবটা দিলাম, মিটারটা আমরা কাছে রাখছি এবং এটা খুব সহজ প্রসেস। আচ্ছা, এখন আমি যে প্রসেসটা দেখাচ্ছি এটা তো রিয়ার ইউএসবি, ফ্রন্ট ইউএসবিটা কীভাবে করবো সেটাও আমরা দেখাবো। তো আমি ঠিক এরকম করে অন করলাম, মাদারবোর্ডটা অন হয়েছে। তো এবার হচ্ছে আমরা এই ফিউজের কাছে আমরা এখানে 5 ভোল্ট আছে কিনা দেখব। আমি কোথায় রাখছি একটু মিটারটা দেখাবো। হ্যাঁ, এখানে আপনারা দেখবেন এই যে ফিউজের কাছে 5 ভোল্ট আছে। এবার মিটারটা একটু দেখাবো, 5 ভোল্ট আছে। এখানে আপনারা কি পাবেন, চেঞ্জ পাবেন। এখন যদি কোনো কারণে ধরেন যে কোনো চেঞ্জ পাচ্ছেন না, তখন আপনি লোড দিবেন। লোড বলতে পেন ড্রাইভ দিয়ে দিলেন, ধরেন পেন ড্রাইভ দিবেন অথবা কোনো একটা ডিভাইস দিয়ে দিবেন। দেওয়ার পরে এরকম লোড দেওয়ার পরে আপনি চেক করবেন যে প্রবলেম আছে কিনা। এভাবে লোড দিবেন, লোড দেওয়ার পরে তারপরে আপনি দেখবেন যে চেঞ্জ আসছে কিনা। কি চেঞ্জ আসছে, ভোল্টেজ চেঞ্জ হচ্ছে কিনা সেটা দেখবেন। আমরা ঠিক ওই জায়গাটা দেখাবো যে জায়গাটায় ফিউজ আছে। হ্যাঁ, এখন দেখেন 5 ভোল্ট আছে, লোডেও কিন্তু 5 ভোল্ট আছে। তো এইভাবে আমরা চেক করব, রিয়ারগুলো চেক করব, প্রত্যেকটা ইউএসবি পোর্টের রিয়ারগুলো চেক করে নেব। 1 নাম্বার 2 হলো এই যে ফ্রন্ট ইউএসবির জন্য এরকম একটা কেবল আপনি কেসিংয়ের ফ্রন্টে পাবেন কিন্তু এগুলো। তো আমরা যেহেতু কাজ করি এই জন্য আমরা এগুলোকে রেখে দিয়েছি। তো এগুলো কি করবেন, এগুলো হচ্ছে আপনি এরকমভাবে এই ফ্রন্ট ইউএসবিতে দিবেন। ধরেন যে আমি একটু কানেকশানটা দিয়ে দিচ্ছি, যে দেখাচ্ছি এরকমভাবে এই দিলাম। দেওয়ার পরে এখানে আপনি ইউএসবিতে পেন ড্রাইভটা দিব, আমরা এই পোর্টে পেন ড্রাইভ দিবেন, এই পোর্টে পেন ড্রাইভ দিবেন। তাহলে দুইটা পোর্শনে আপনি চেক করতে পারবেন। এভাবে আমরা চেক করে নেব। আপনি যে কোনো জায়গায় লোডের অবস্থাতে ভোল্টেজ ভেরিয়েশনটা পাবেন, ভোল্টেজ ভেরিয়েশনটা যেখানে পাবেন সেই লাইনে আপনি কাজ করবেন। ইএসডি প্রোটেকশনটা দেখবেন অথবা ফিউজটাকে চেঞ্জ করে দিবেন, মাদারবোর্ড সলভ হয়ে যাবে। আমি এই মাদারবোর্ডটা তো লাইন দেবো, লাইন দিয়ে দেখাচ্ছি। আর ফাইনালি আমি কাজ করে একটা মাদারবোর্ড আমি আপনাদেরকে দেখা দেবো যে সলভ হচ্ছে কিনা কিংবা কী অবস্থা। দুইটা একসাথে আমার মানে যেহেতু কাজ করতে হবে, অত ডিটেলস আসলে দেখাতে গেলে আমারও তো বহু কাজ করতে হয়। আমি আসলে ইউএসবি পোর্ট নিয়ে আপনারা বলছিলেন যে একটু ডিটেলস জানানোর জন্য জাস্ট প্রসেসটা দেখাই দিলাম। অন করলাম, ইউএসবি ওভার কারেন্ট আসতেছে। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, একটু আপনারা লাইনে থাকেন। আমরা এইটাকে ডিসকানেক্ট করে, এটা তো ইউএসবি ওভার কারেন্ট আপনারা দেখলেনই, আর দেখাচ্ছি না। এখন এটা সরাচ্ছি, প্রসেসটা আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে সেক্ষেত্রে কমেন্ট করেন, আমি ডিটেলস ভিডিও এটার উপরে তৈরি করব, কোনো অসুবিধা নাই, কিন্তু কমেন্ট করতে হবে। এখন আমরা ভিডিওতে, আচ্ছা এই মাদারবোর্ডটা এখন কী করব, সরাই রাখতেছি। ঠিক আছে, এই মাদারবোর্ডটাকে আমরা সরাই রাখলাম। এখন হচ্ছে আমরা এটাতে লাইন দিচ্ছি। এটা কত মাদারবোর্ডের মডেল আপনারা দেখলেন, এই মাদারবোর্ডের মডেলটা হলো B450 মোটর ম্যাক্স। আচ্ছা, এর আমরা একটু কাহিনী দেখি, এর কাহিনীটা কি, এটা আবার ভালো না খারাপ না কী অবস্থা, এটাতে কি ইউএসবি ওভার কারেন্ট আসতেছে কি আসতেছে না সেটা আমরা একটু দেখবো। জাস্ট ডিসপ্লেটা আমি দেখাই দেওয়ার জন্য যে এটা তো কী প্রবলেম। সেম দুইটাই এমএসআই এর মাদারবোর্ড, দুটাই হলো B450 মাদারবোর্ড, একটা হলো মোটর ম্যাক্সের আর একটা হচ্ছে আমরা দেখলাম গেমিং প্লাসের। তো এখন এটা আমরা ডিসপ্লের জন্য অপেক্ষা করতেছি, এটা ডিসপ্লে আসবে। আচ্ছা, এইচডিএমআই কানেকশানটা আমরা দিয়েছি কিনা, আচ্ছা আমরা এইচডিএমআই সিপিউর বাতিটা জ্বলে আছে এখানে, অতএব আমাদের কোনো না কোনো সমস্যা হয়েছে, আমরা ডিসপ্লেটা আসবে না এটাতে, সিপিউর বাতিটা জ্বলে আছে। অতএব সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এটা একবার প্রসেসরটাকে লাগালাম, 12 ভোল্টের লাইনটা লাগালাম,
আচ্ছা, তারপরে আমরা আবারও কানেকশন দিচ্ছি। আচ্ছা, এবার সিপিইউর বাতিটা নিভে গেছে, এবার ডিসপ্লে আসবে। এইটা হচ্ছে দেখেন এবার ইউএসবি ওভার কারেন্ট। এইটাও হচ্ছে এমএসআই এর মাদারবোর্ড, এটা বলতেছিলাম পাবনা ভাঙ্গুরা থেকে নিয়ে আসা, আর এই মাদারবোর্ডটা হচ্ছে অনলাইনে আসা। দুইটারই সেম প্রবলেম, ইউএসবি ওভার কারেন্ট, সিস্টেম উইল শাটডাউন, এই যে বন্ধ হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আমি ট্রেস আউট করব অথবা কিভাবে দেখে নেব, এবং প্রবলেম যে কোনো একটা, আমি দুইটাই আলাদা আলাদাভাবে দেখানো আমার জন্য একটু কঠিন হয়ে যাবে, দরকার নেই, প্রসেস দেখাই দিছি আর বোর্ড রেডি করে আমি আপনাদেরকে দেখাবো। তো এই বোর্ডটা, এই যে সিপিইউ, এটার একটা ইয়ে আছে, ডিবাগ এলইডি আছে, ওইটা দেখে বোঝা যায় মাদারবোর্ডটা যদি কোনো কারণে নো ডিসপ্লে ইস্যু হয়, তাহলে আপনারা একটা কাজ করবেন। এখানে আমি একটা জিনিস দেখাই দিই আপনাদেরকে এই সুযোগে। এখানে যে ডিবাগ এলইডিটা আছে, ডিবাগ এলইডি থেকে সিপিইউ, ডির্যাম, ভিজিআর বুট, এখান থেকে আপনি মাদারবোর্ডের স্ট্যাটাসটা বুঝতে পারবেন যে মাদারবোর্ডটা কোন স্টেটে আছে। যাই হোক, আমি কাজটা করিনি, ঠিক আছে, করার পরে তারপর আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। একটা মাদারবোর্ড অলরেডি রেডি করা হয়ে গেছে, আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইটার মডেলটা ছিল হচ্ছে B450 গেমিং প্লাস, আর ওই যে ল্যান্ড চিপটা তোলা ছিল মাদারবোর্ডের। আর এখন যদি আমরা দেখাই, দেখেন ডিসপ্লে এখন কিন্তু ইউএসবি ওভার কারেন্ট নাই। আচ্ছা, একটা কাজ করি, এখন হচ্ছে আমরা এটাকে অফ করি, অফ করে আমরা আবারও অন করে দেখাই, ঠিক আছে। আর এই মাদারবোর্ডটা, এটা এখনও আমার করা হয়নি, আমি এটা করতেছি, অসুবিধা নাই। প্রসেসটা সেম, প্রসেস যেটা দেখালাম আপনাদেরকে, পাওয়ার কেবলটা দিইনি, প্রসেস যেটা দেখালাম সেই প্রসেসে আপনারা করবেন। আমি পাওয়ারটা দিচ্ছি, অন হলো মাদারবোর্ড। প্রসেসটা কী কী আলোচনা করলাম, এগুলো পোর্টের ভোল্টেজগুলো চেক করবেন, তাহলে হবে। আচ্ছা, আগে কি দেখছিলেন মাদারবোর্ডে ইউএসবি ওভার কারেন্ট দেখছিলেন, দেখবো এখন, দেখবো যে আসতেছে কিনা, ঠিক আছে। আর এইসব বিষয়ে আপনার হচ্ছে যদি আরও বিস্তারিত জানতে চান, আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারেন। লোগোটা দেখাই গেল না, আগে পার হয়ে গেছে। এখন দেখেন ওভার কারেন্টটা নাই, আমি করি, এটা হচ্ছে রিস্টার্ট দিই। তো প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এইভাবে আপনারা একটা একটা করে পোর্ট চেক করার মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করতে পারবেন ইউএসবি ওভার কারেন্টের। আমি রিস্টার্ট দিছি, ঠিক আছে। এখন ডিসপ্লেটা প্রথম থেকে আমি মানে লোগো, যেটা আগে তো 15 সেকেন্ড আসতেছিলো, এখন একটা লোগো দিবে এমএসআইয়ের, এখানে ইন্টারটা একটু দিতে হবে, তো লোগো আসবে। আচ্ছা, বায়োসে চলে আসছে। যাই হোক, পোর্টও কাজ করতেছে, আপনারা দেখছেন যে পোর্টও কাজ করতেছে, কিবোর্ড লাগাইছি, সব কিছু ঠিকঠাক আছে। তো প্রবলেমটা কি হচ্ছে, ইউএসবি ওভার কারেন্ট সলভ করবো কীভাবে, ভোল্টেজ চেকের মাধ্যমে সলভ করব। আর রিয়ারগুলোতে তো আমরা মিটার ধরে ধরে কাজ করতে পারবো, আর ফ্রন্টেরটা আমরা এই ধরনের কানেক্টর লাগিয়ে, এগুলো আপনি কেসিংয়ের সাথে পাবেন, এগুলো লাগিয়ে আপনি কোথাকার এই ফ্রন্টেরগুলো চেক করবেন। এই যে ফ্রন্টেরগুলো চেক করবেন কোথায় ভোল্টেজের চেঞ্জ হচ্ছে। যখন আপনি নর্মালি পাবেন না, তখন আপনি এই দিবেন, লোড দিবেন, পেন ড্রাইভ দিবেন। এই যে ফ্রন্টের ফিউজগুলো দেখেন, ফ্রন্টের ফিউজগুলো দেখা দিচ্ছে, এই যে ফ্রন্টের ফিউজ, এই যে ফ্রন্টের ফিউজ, এই যে এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে ফ্রন্টের ফিউজ। এই ফিউজগুলো ফ্রন্টের, আর রিয়ারেরগুলো তো দেখাই দিলাম আপনাদেরকে। রিয়ারেরগুলো ঠিক এই সাইড দিয়ে থাকবে, সাথে থাকবে ইএসডি প্রোটেকশন। তো সব প্রোটেকশন কিন্তু রিমুভ কিচ্ছু করা লাগে না। আপনি যদি মাদারবোর্ডের, আমাদের এই মাদারবোর্ডে দেখেন, সব প্রোটেকশন সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। একটু প্রোটেকশনগুলোকে আমরা একটু দেখাবো কাছ থেকে। এই সাইড দিয়ে প্রোটেকশনগুলো দেখান, সাইড দিয়ে পাশ দিয়ে প্রোটেকশনগুলো, এগুলো কিন্তু সবই ঠিক দেখবে। একটা লাইনে প্রবলেম হতে পারে, যেটা হবে সেই লাইনটা কাজ করবেন। আর এখন মাদারবোর্ডটা একদম রান অবস্থাতে আছে, কোনো রকম সমস্যা নাই, এখন কিন্তু 15 সেকেন্ড পরে বন্ধ হবে না। তো এইটাই ছিল ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজের উপরে তৈরি করা ভিডিও, তো শেয়ার করলাম আপনাদের সাথে। তারপরেও আপনারা যদি জানতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কী করবেন, কমেন্ট করবেন। আর এই 450টা আমি কাজ করে এটার আর আপলোড দিচ্ছি না আপনাদেরকে, জাস্ট আমি প্রসেসটা করলাম, একটা দিয়ে দেখাই দিলাম। তো সবাই ভালো থাকবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সে আশা আজকের মতন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।